শেখ হাসিনা পদত্যাগ করেছে, এটা কাগজটা দেখছেন তো দাবি করছে না কেন চুপকে? দেখো নিয়ে বসে আছে কেন ক্ষমতা? গণ অভ্যুত্থান কথাটার মানে হলো জনগণ যখন উত্থিত হয়, জনগণ যখন দাঁড়ায়, তখন তাকে দৃশ্যমান দেখা যায়। এর আগে জনগণ কিন্তু দেখা যায় না তাকে। সে কি জন্য দাঁড়িয়েছে? সে একটা ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করতে চায় এবং উৎখাতের মধ্য দিয়ে সে একটা নতুন ব্যবস্থা পত্তন করতে যায়। তরুণদের ভাষায় সেটা হলো নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ গঠন করতে হবে, এটা আসল কাজ। কি করে গঠন করব? আসলে আমি আপনাকে জিজ্ঞাসা করি, কি করে নতুন বাংলাদেশ গঠন করবেন? কোন ধারণা আছে? কি করে করবেন? বুঝলাম, তত্ত্ব বললেন, করবেন কি করে? তা আছে সকাল থেকে উঠে আমরা আলোচনা করতে পারতাম যে আমরা পরাজিত হয়েছি, যেহেতু আমাদের অজ্ঞতার সুযোগ নিয়ে, আমরা যেহেতু রাষ্ট্র বুঝি না, আমরা রাজনীতি বুঝি না, আমরা আইন বুঝি না, অথচ আমরা এই বসে আছে কলেজে বুঝি না বলে আজকে শত্রু কিন্তু প্রতিবিপ্লব ঘটিয়েছে সংবিধানের নামে, আইনের নামে। আপনি বুঝতে পারেন না। আপনার ঘর থেকে আপনার সম্পদ যেটা আপনি জয় করেছিলেন, যার জন্য সাব্বির হাসান মনি শহীদ হয়েছে, আপনার কাছে তারা নিয়ে চলে গেছে। এখন ক্ষমতায় কারা আছে? তারা আপনি না, কারা ক্ষমতা আছে? সেনাবাহিনী। এবার বসে বসে গান করে মুক্তিরও মন্দিরের সোপান্তরে গানটা করেন আর খালি কান্নাকাটি করেন। এইভাবে তো রাজনীতি হয় না। তরুণদের তো রাজনীতি শিখতে হবে, বুঝতে হবে রাজনীতি কি। তাহলে কেন এটা সাংবিধানিক বিপ্লব? সেটা হলো এই যে জনগণ যখন উত্থিত হয়, দাঁড়ায়, তখন এটাকেই বলে গণতন্ত্র। বুঝলাম? জনগণ দাঁড়িয়েছে, তাকে দৃশ্যমান গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সে রাস্তায় নেমেছে। আগের চাকে রাস্তায় দেখা যায়নি, এখন সে ঐক্যবদ্ধ। তার একটা সামষ্টিক ইচ্ছা এখন দেখতে পাচ্ছি সামনে, পরিষ্কার সামনে। সেই কিন্তু দাঁড়িয়ে যখন গেছে, তাকে যখন দেখা যাচ্ছে, এইটাকেই গণতন্ত্র বলে। এই যে গণতন্ত্র, এর আইনি নাম কি? এর আইনি নাম হচ্ছে পপুলার সভরেনিটি, গণসার্বভৌমত্ব। জনগণের অভিপ্রায়ে পরম অভিব্যক্তি। দেখুন, আমি শব্দ দিচ্ছি আপনাদেরকে, আপনাদের সংবিধানে আছে, আপনারা পড়েন না। এখন যদি বহু রকম কেচ্ছা গান আর এদিকে ওদিকে ঘোরান, তো কিছু বলেন না। কতবার সেনাবাহিনী আপনাদেরকে রাত্রে বের করে দেবে, ছাত্র আপনারা। লোকেই বলবে এই পোলাপাইনদের জন্য দেশের এই দুর্দশা। বলবে না? বলবে কিনা বলবে? তাহলে আপনারা সতর্ক হচ্ছেন না। তাহলে তো আলোচনা করতে হবে, সারাটা দিন আলোচনা করতে হবে যে কী করে আমরা যেটা আমরা পরাজিত হয়েছে, করতে পারি না, এটাকে আমরা কী করে পূর্ণ করবো। এটাই তো আলোচনার বিষয়। যে আলোচনা করতে হলে প্রথমে আমাদের চিন্তার যে বিভ্রান্তি, আমাদের চিন্তার মধ্যে এইসব দোষ, সেই দোষগুলো কাটাতে হবে। ঠিক আছে? সমস্যাটা কী হয়েছে? সমস্যাটা হচ্ছে ফ্যাসিস্ট স্টেট সে নিজেকে হাজির রেখেছে সংবিধানের মধ্যে। শেখ হাসিনার সংবিধানের মধ্যে এই রাষ্ট্রটা হাজির ছিল। এখন আপনি গণ অভ্যুত্থান করার পরে কি করেছে? আপনি সেই সংবিধানের যিনি ফ্যাসিস্ট প্রেসিডেন্ট শেখ হাসিনা দ্বারা নিয়োজিত, তার কাছে তাকে শপথ নিয়েছেন। তারা বলেছেন আমি এই শেখ হাসিনার সংবিধান ঊর্ধ্বে রাখবো। বলছেন আপনি দেখেন না কি বলেছে? আমি শেখ হাসিনার প্রণীত সংবিধান আমি রক্ষা করিব। আপনাদের করতে দিয়েছেন, তখন প্রতিবাদ করেন না কেন? আমি একা প্রতিবাদ করতে হয়েছে কেন? তার মানে আপনার মুখে যেটা বলেন, মনে যেটা বলছেন, এটা কি করে অর্জন করতে হবে তার প্রতি আপনাদের কোনো দৃষ্টি নেই। আপনার এদিক ওদিক চলে যাচ্ছে। পৃথিবীর কোথাও কোনো জাতি উচ্চতর জায়গায় পৌঁছাতে পারেনি যখন সে ফোকাস, দৃষ্টি নিবদ্ধ থাকে না সেনাপতির মতন, যোদ্ধার মতন, যে এইটা আমি জয় করব।
আমি উৎখাত করবো শেখ হাসিনাকে, সঙ্গে সঙ্গে তার ব্যবস্থাকে উৎখাত করবো। ও বইটি পালিয়েছে, আপনারা লাফালাফি শুরু করেছে। ওদের ঠিকই করে যদি দাবি করছে আমি এখন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতেছে, ওর ছেলে বলতেছে, ও বলতেছে। আপনারা কেউ শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা কাগজটা দেখছেন? তো দাবি করছে না কেন চুপ্পুকে? দেখাও নিয়ে বসে আছে কেন ক্ষমতা? কাগজটা দেখাও, দেখি সে কোথায় পদত্যাগ করেছে। আর যারা ওখানে আছে সেনা প্রধান বলুন কি যারা ক্ষমতা যেই থাকুক, ব্যক্তির প্রতি আমার কোনো আক্রোশ নেই, যারাই থাকুক ক্ষমতায়, ওদেরকে বলেন দেখান আমাকে পদত্যাগ করতে, কোথায় তিনি পদত্যাগ করছেন। আপনি বুঝেছেন ষড়যন্ত্র কত গভীর? তাহলে এইটা যদি আমরা না খেয়াল করি, তাহলে কদিন পরে যে কোনো মুহূর্তে চুপ্পুর তার যে স্বাক্ষরের দ্বারা কিন্তু এই সরকার বাতিল হয়ে যাবে। কেন? উনি কিন্তু এখনো প্রেসিডেন্ট, আর বাকিরা তাঁর উপদেষ্টা, চুপ্পুর উপদেষ্টা দ্বারা। তিনি ইচ্ছা করলে কিন্তু কলমের কিছু একদিনে ফেলে দিতে পারেন। যখনই তিনি মনে করবেন যে এটা করার মতো শক্তি সমাজে আছে, তিনি কিন্তু এটা করে দিতে পারেন। এবং তার যে শক্তির যারা ভিত্তি, তার মধ্যে প্রথম হচ্ছে পুলিশ। পুলিশে কি গেছে কাজে? পুলিশে কাজে গেছে? কাজে যায়নি। আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন পুলিশ ছাড়া? আচ্ছা, পুলিশের কাছে কি অস্ত্র আছে? কিছু অস্ত্র চুরি গেছে, আর বহু অস্ত্র আছে, এবং বহু অস্ত্র বাইরে থেকে আসছে। এখন বলেন আর কয়টা ছেলেকে, আর কয়টা মণিকে আপনারা এইভাবে উপহার দেবেন, উৎসর্গ করবেন? আমাকে বলেন, বুঝে বলেন। এই যে বিশৃঙ্খলা করেন, খালি কল্পনা ফানুস ওড়ান, এটা তারা কী করবেন? এটা তো কিছু করতে পারবেন। ওরা যদি অস্ত্র নিয়ে দিতে পারেন, নামে আপনি কি মনে করেন যে আপনাকে